কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন? তো যাবো না কি করব? আপনার মামির যে বাজে ব্যবহার, আপনার বাসায় তো আসাই আমার ভুল হইছে। আপনি আসার আগে আমাকে একটা ফোন করে আসতেন, আমি আপনার জন্য ওয়েট করতাম, তাহলে তো কোনো ঝামেলা হতো না। আর শুনেন, ফোনে কথা বলতে আমার ভালো লাগে না, ঠিক আছে? তাছাড়া আপনার নাম্বার আমার কাছে নাই। আর যদি থাকতো তাও আমি ফোন করতাম না, কারণ সুন্দরী মেয়েদের সাথে অনর্থক গেজানো আমার পছন্দ না। আপনি এমন ভাবে কথা বলছেন, মেজাজ ঠিক রাখা কিন্তু খুব কঠিন। আমি একটা কাজের জন্য আপনাকে বাসে ডেকেছি, আর আপনি কাজ না করে চলে যাচ্ছেন। কি করবো বলেন? আপনার মামি তো সন্দেহ করতেছে, সে ভাবতেছে আপনি আমার বন্ধু, আপনার সাথে নাকি আমার প্রেমের সম্পর্ক আছে। এই ধরনের কথা যদি বলে তাহলে কি মেজাজটা ঠিক রাখা যায় বলেন? খায়া না ছুঁয়া না, মানে লোক নাকি আমার বান্ধবী বানাই দিল। হ্যাঁ, একটা চরিত্রবান ছেলেকে মানে একদম বদমাইশ বানাই দিল, কথা নাই বার্তা নাই। মামি আপনাকে এত আজে বাজে কথা বলেছে কেন? আপনি নিশ্চয়ই কোনো একটা কথা বলেছেন, না হলে প্রথম পরিচয়ে এমন কথা বলে কি করে? কিভাবে বললো সেটা আপনার মামিকে জিজ্ঞাসা করেন, আমি বলতে পারবো না, কারণ আমি একটা সহজ সরল ছেলে, এত প্যাচগুজ বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি মাইন্ড করেছেন। চলুন ড্রয়িং রুমে বসে আমরা কথা বলি। না সরি, আসলে আপনার বাসায় যে আপনার সাথে কথা বলার মতন আর মুড নেই, বুঝছেন? আপনি একদিন আমার এলাকায় আইসেন, আপনার সাথে রেস্টুরেন্টে বসে কথা বলে নিব। রেস্টুরেন্টে গিয়ে তো আমি কথা বলতে পারবো না, আপনি তাহলে আমার বাসায় এসেন। আরে আমি আমি কেন বারবার আপনার বাসায় আসবো? হ্যাঁ, এখানে আমার কোনো স্বার্থ আছে? হ্যাঁ, স্বার্থ ছাড়া বদি কোথাও পা রাখে না, ঠিক আছে? আমার ভাবনায় ভুল আছে। আমি ভেবেছিলাম আপনার মধ্যে কোনো লোভ লালসা নেই, কিন্তু এখন দেখছি আপনি লোভ লালসার মাস্টার। আরে কি বলেন? হ্যাঁ, লোভ লালসা নাই মানে? লোভ লালসা ছাড়া মানুষ হয় নাকি? আর যাদের লোভ লালসা নাই তারা তো সন্ন্যাসী, ওই যে পাহাড়ে পাহাড়ে ঘুরে আর কি জানি টানে। আমি তো এইসব বুঝি না। ভালো কথা শুনিয়েছেন তো। আমি ভেবেছিলাম আপনাকে দিয়ে আমার কাজ হবে, কিন্তু এখন আর আপনাকে আমার দরকার নেই। ওয়েলকাম। তাহলে তো আমি এখন মুক্ত। আমার মাথার উপরে যেই পরিমাণ একটা বোঝা আমি উঠাইছিলাম না, সেই বোঝাটা বিনা বাতাসে যে পড়ে গেছে, এর জন্য যে আমি কি খুশি হয়েছি সেটা আপনারা বইয়া বুঝাইতে পারবো না। ভালো থাকবেন, শুভকামনা রইল। কিন্তু একটা কথা বলে যাই, আপনার মামির পাশে থাকেন না, তাহলে জীবনে অনেক কষ্ট পাবেন। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না, আপনি আসতে পারেন। আর আমার কথায় আপনি আমার বাসায় এসেছেন, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আপনার এত বড় বাড়িতে এসে না খেয়ে যাচ্ছি, আর আপনার কৃতজ্ঞতার জন্য আপনি আমার অভিশাপ থেকে বেঁচে গেলেন, কথাটা মনে রেখেন। হ্যাঁ, এটা তো দেখি মহা চিজ, রাজীব থেকেও বেশি দুষ্ট।